ঠিক আছে মা, তোমার দিদিকে তোমার কাছে পৌঁছে দিয়ে আমি এখন আসি মা, আসি। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ফিরবি মা, বেশি দেরি করিস না, দিনকাল খুবই খারাপ। তা কতদিন পরে আসছে দিদি আমার বাড়িতে? আমার দিদি আমার বাড়িতে এলে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করবো ওই কালো বিড়ালকে পুষেছে ওই গয়লা পাড়াতে। ও দিদি গো, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে, ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে। মুখ মুছেছে বৌদির আজলাতে গো আজলাতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। বলবো ও গোপালের মা তোর বিড়াল ছাড়িস না, তোর বিড়ালের যাত না তো সইতে পারি না, না 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 সইতে পারি না, না 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 সইতে পারি না। বলবো ও গোপালের মা তোর বিড়াল ছাড়িস না, তোর বিড়ালের যাত না তো সইতে পারি না, না 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 সইতে পারি না, না 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 সইতে পারি না। তারে ধরতে পারলে নিয়ে যাব। এই জটিলা, হ্যাঁ বলো। তারে ধরতে পারলে তুই কোথায় নিয়ে যাবি? আরে কোথায় নিয়ে যাবো জানো? ওই না রাধারানীর দরবারে গো দরবারে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে। ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে, ও বিড়াল ভাড় ভেঙেছে দই খেয়েছে। মুখ মুছেছে বৌদির আজলাতে গো আজলাতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে গয়লা পাড়াতে, কালো বিড়ালকে পুষেছে ওই গয়লা পাড়াতে। আমার দিদি আমার বাড়িতে এলে আমি আমার দিদিকে জিজ্ঞাসা করব ওই বৃন্দাবনে কালো বিড়ালটাকে পুষেছে। জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। বহুদিন পরে আমি যাচ্ছি, আমি আমার বোন জটিলার বাড়িতে। বৃন্দাবনে প্রখর রৌদ্রের তাপে একাকিনী হেঁটে চলেছি, সঙ্গের সাথে আমার কেউই নেই। তবে শুনেছি দুঃখ কষ্টের মাঝে গোবিন্দের নাম গাইলে আর দুঃখ কষ্টের কথা কিছুই মনে থাকে না। তাহলে আজকে আমি একা কষ্ট পাচ্ছি বলে একা গোবিন্দের নাম গাইলে তো আর হবে না। আজকে সবাই মিলে যখন একত্রিত হয়েছে মহতি হরিবাসরে, তাই সবাই মিলে আজকে গোবিন্দের নাম গাইতে গাইতে আমি চলে যাব আমার বোন জটিলার বাড়িতে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবি দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে ছাড়া গতি নাই রে ভাব সংসারে, হরে ছাড়া গতি নাই রে ভাব সংসারে। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বৃন্দাবনে চলো যাই রে যাই রে যাই রে। হরে ছাড়া গতি নাই রে ভাব সংসারে, হরে ছাড়া গতি নাই রে ভাব সংসারে। আমেন বনে ছেলা ডোবে শিলা হাসি জলে, অন্ধজনে পাই দেখাবো বা কথা বলে। বিদায়ী গৌরী প্রেমানন্দে হরি হরি বল।
নামের গুণে ছোলা ডুবেছিলাম হাসে জলে অন্ধজনে পায়ে দেখাবো বা কথা বলে এই মধু মাখা নাম তোমরা জপয় বিরাম এই সুধা মাখা নাম তোমরা জপয় বিরাম ত্রিতাপ যারা দূরে যাই রে যাই রে পরিচারা গতি নাই রে ভব সংসারে পরিচারা গতি নাই রে ভব সংসারে দিনারা সেবা করতে বসেছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সবাই মিলে তুমি বাবু বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়াই যায় মনে রাখো মতে এই হরি নাম তোমার হবে চির সাথী জীবন জোড়াই যায় মনে রাখো মতে সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে সংসার মায়ারি জালে বলো কি তোমরা পেলে দেহের বাসন নেবে ফুলে রে ফুলে রে ফুলে রে ছাড়া গতি নাই রে ভব সংসারে দুটি বাহু তুলে মুখে হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি বলে বৃন্দাবনে চলো যাই যাই রে যাই রে হরি ছাড়া গতি নাই রে ভব সংসারে ভব বিদায়ী গৌরী প্রেমানন্দে হরি বলি সেই কখন থেকে এক সুরে জটিলা কুটিলা বলে চিৎকার করে ডেকে যাচ্ছে বলছি আমার বোন কি বাড়িতে আছে কি গো মায়েরা আমার বোন জটিলা কি বাড়িতে রয়েছে বুঝে আছে এতক্ষণ ধরে ডাকছি ডাক মুকুড়ি একটাও ডাক শোনায়নি এই যে আপনি একবারে আমার মনের কথাটা বলতে পেরেছেন ঠিক আছে না একবার এসেই যখন বলেছি আরেকবার গিয়েই দেখি বলি আরেকবার ডেকেই দেখি জটিলা কে রে তুই কে আমার নাম ধরে ডাকছি আমি কে জানিস না কে তুই আমি তোর দিদি রে দিদি ও দিদি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন মুখুড়ি দরজাটা খোল তবে তো ভেতরে যাও আরে দরজা তো খোলা রয়েছে তুমি কোথায় তোমারে দেখতেই পাচ্ছি না দেখতে পাচ্ছিস না না একেবারেই না ঠিক আছে তুই দরজাটা খোল তাহলে ভালো করে দেখতে পাবি এসো এসো দিদি এসো আচ্ছা তুই দরজাটা খোল ও দিদি গো ও দিদি আরে কোথায় বলি আই জটিলা আরে কোথায় তুমি মুখুড়িটা এক্ষুনি এখানে ছিল কোথায় লুকিয়ে গেছে বলি আই জটিলা আরে এদিকে এদিকে জটিলা বোন তুই ভালো আছিস মানুষের বিপদরা কি রকম দেখো আমার বাড়িতে এসে আমাকে ধাক্কা মেরে একবার জলে ফেলে মুখুড়ি তোর বাড়ি নতুন করেছিস আমি কি জানি ঘরের ভিতরে কি আছে না আছে তুমি একেবারে বুঝতে পারছো না তাই তো একদম বুঝতে পারছি না ঠিক আছে ও দিদি হ্যাঁ তুমি ভালো আছো ভালো হ্যাঁ রে বোন ভালো ছিলাম তাহলে একটু আগে বৃষ্টি হচ্ছিল একটু ভালো ছিলাম কিন্তু মেঘ করেছে তবু যে ঠান্ডা করেছে না আরে এত ঠান্ডা করছে শুধু ঝরে পড়ে যাচ্ছে ঘাম বেরোচ্ছে কি ঘাম মুখড়ি ঘাম বলিস নি রস বল জল জল জলও নয় রস আখের রস আখের রস আখের রস হ্যাঁ শুধু নুনটা লাগে একটু আর কিছু লাগে তাই নাকি দিদি আচ্ছা শোন জটিলা বলো হ্যাঁ গো মায়ের আমি কিন্তু ভালো ছিলাম কিন্তু এখন আর একদমই ভালো না
আচ্ছা কে বলেছিল বলতো আমি যখন নাম ধরে ডেকেছিলাম জটিলা কুটিলা বলে, কে বলেছিল বলতো নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ে ঝাঁটা? এই মরেছে রে আমার দিদি মনে হয় শুনতে পেয়েছে। কি করি এখন? কে বলেছিল নাম ধরে কেটা তার মুখে মারবো মুড়ে ঝাঁটা? ও দিদি সত্যি কথা বলতে কি জানো? কি তুমি কি আমার নাম ধরে ডেকেছিলে? আমি ডেকেছিলাম তোর নাম? ও দিদি গো, হ্যাঁ বড্ড ভুল হয়ে গেছে। কেন? আরে না জেনে শুনে তো গালাগালিটা তোমাকেই আমি করেছি। তুই আমাকে গালাগালি করেছিস? আমি তো বুঝতে পারিনি তুমি এসেছো আমার নাম ধরে ডাকছো। আচ্ছা তুই তাহলে না জেনে শুনে গালাগালি করেছিস? হ্যাঁ গো দিদি। ঠিক আছে বোন, না জেনে শুনে যখন গালাগালি করেছিস আমি তো ক্ষমা করে দিলাম। ক্ষমা করেছো? হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। ও দিদি হ্যাঁ তুমি একটু দাঁড়াও। দাঁড়া, হ্যাঁ দাঁড়াও। মুখপুরি একা যদি বুঝতে চেয়েছি তুই বুঝতাম, দাঁড়িয়ে তো রয়েছি তো। আরে তুমি একটু দাঁড়াও না ঠিকঠাক ভাবে। আরে আমি তোমাকে প্রণাম করব, তুমি পিছু পিছু চলে যাচ্ছ। মুখপুরি প্রণাম করবি তো শিয়া বলে প্রণাম কর, লাঠি ধরিলে যেন মানে আরে কেন জানো তো? কেন? এই বৃদ্ধকালে লাঠি হচ্ছে সম্বল। তাই? আরে কোমর তো ধাপছে না, তাই একটু লাঠিতে ভর করে তোমার চরণে একটু হাত দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি না তো। ঠিক আছে বোন বলো। তোকে আর প্রণাম করতে হবে না। তুমি ক্ষমা করেছো? হ্যাঁ জয় মা জয় মা জয় শ্যামা মায়ের জয়। বলি আই জটি। বলো দিদি। হ্যাঁ গো মায়েরা, বললে হয়তো বিশ্বাস করবে না, বহুদিন আগে আমি আমার বোনের বাড়িতে এসেছিলাম। আচ্ছা যখন এসেছিলাম দেখেছিলাম একটা ছোট্ট তাল পাতার কুটিরে মা মেয়ে ছেলে তিনজন বাস করছে। এখনো রয়েছে? কোথায়? একেবারে দেখতে পাচ্ছি তো রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছিস। ও দিদি সব মায়ের কৃপাতে করেছি গো। মায়ের কৃপাতে? হ্যাঁ। আচ্ছা মায়ের কৃপাতে কি কি করেছিস বল? চারখানা বাড়ি বানিয়েছি। ওমা চারখানা ঘর বানিয়েছিস? আচ্ছা কেমন কেমন চারখানা ঘর বানিয়েছিস বল তো? বলবো? বল। ও দিদি সামনে দেখছো না মায়ের মন্দির? সামনে মায়ের মন্দির এক, পেছনে রন্ধনশালা। পেছনে রন্ধনশালা। আচ্ছা দুই, এখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে থাকার ঘর। এটা থাকার ঘর? হ্যাঁ সব আলাদা আলাদা? সব আলাদা আলাদা করেছি। আচ্ছা তিন। ও দিদি আরেকটা বাড়ি কোথায় জানো? কোথায়? ওই অদূরে ঝিলের পাড়ে। আরে অদূরে ঝিলের পাড়ে? ওই অদূরে বাঁশবাগানের পেছনে কালো পেপার দিয়ে যেটা ঘেরা খাল পাড়ে। কে রে ভাই তুই? খাল পাড়ে কালো পেপার? আরে বল না একটু ঠিক করে। আরে তুমি একটু ঠিক করে মনে করো, বুঝতে পারবে। আমি মনে করব অদূরে ঝিলের পাড়ে বাঁশ বাগানে খাল পাড়ে। ও আরে এই জটিলা, বলো দিদি। তুই ওইটার কথা বলছিস? হ্যাঁ মুখড়ি ও ঘরটার এত দূরে করতে হয় না রে, যে যার ঘরে ঘরে হয়ে গেছে। তাই নাকি দিদি? হ্যাঁ সব মায়ের কৃপাতে হয়েছে জানো। এতগুলো ঘর করেছিস, হ্যাঁ কিন্তু শোন জটিলা, বলো। তুই তো এতগুলো টাকা খরচা করে চারখানা ঘর করেছিস, হ্যাঁ কিন্তু এই চারখানা ঘর বাদে চারখানা ঘর বাদে এখনো তো একটি ঘর রয়েছে। ও দিদি কোথায় রয়েছে বলো না শীঘ্র করে। সেটা কোথায় তুই জানিস না? সেটা হলো আমাদের এই দেহঘর রে, দেহঘর। দেহঘর? হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে গেছে, রৌদ্রতে এসেছো তো। কেন? আরে দেহ কি কোনোদিন ঘর হয়? আরে মুখড়ি গুরু বাড়ি তো কোনোদিন যাসনি, জানবি কেমন করে দেহ ঘর হয় কি? তাই নাকি দিদি? আরে দেহ ঘর হয়, দেহ বৃক্ষ হয়, আবার কোন কোন মহাজন বলেছে। কি বলেছে? এই দেহ একটি নদীও হয়। ও নদীও হয়? হ্যাঁ রে। তা কেমন করে হয় বলো তো শুনি। আজকে এত ঠান্ডার মধ্যে সবাইকে বলতে হবে? সবাইকে বলতে হবে। ঠিক মায়েরা বলবো এই দেহ কেমন করে ঘর হয়? বলবো? হ্যাঁ বলো। তাহলে আমি বলছি ভালো করে শ্রবণ করুন। জটিলা কোন কারিগর বানাইছিল এই না এমন মজার দেহ ঘর। তাই তারে কি বলি জানিস তো? কি? তোমায় ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। ও দিদি কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, দিদি ধন্য ধন্য ওই কারিগর। এ ঘরে
সব সময় তার খোলা দুটা তাই নাকি দিদি? এই ঘরের দরজা নটা আই জটি হ্যাঁ বলো। বন্ধে সব সময় তার খোলা দুটা দরজা বন্ধ হয়ে গেলে কোনোদিন বন্ধ হয়ে গেলে কোনোদিন পড়ে রবে তোর সাধের ঘর বানাইছিল ও দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। ও দিদি কোন কারিগর বানাইছিল, বলি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। ওই খুঁটিতে বাঁধা জীবন জটিলা রে। জটিলা ওই খুঁটিতে বাঁধা জীবন ওরা ঘুরে বেড়ায় সারা ভুবন। তাই নাকি? খুঁটি ভেঙে গেলে কোনোদিনও ভেঙে গেলে কোনোদিনও পড়ে রবে তোর সাধের ঘর বানাইছিল। ও দিদি বানাইছিল এমন মজার ঘর, দিদি বানাইছিল এমন মজার ঘর। ও দিদি কোন কারিগর বানাইছিল, বলি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর। বলি কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ঘর। ধন্য 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 ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ওই কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে বিদায়ী গৌরী প্রেমানন্দে হরি হরি। জয় শ্যামা মায়ের জয়। ও দিদি আজ্ঞা তুমি যে কি বললে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? একেবারেই না। আরে আমাদের এই দেহ ঘরে 9টা দরজা রয়েছে। তাই নাকি? বাবা যে পদ গানটা গাইলাম সম্পূর্ণ দেহ তত্ত্ব, এ ঘরের দরজা 9টা সব সময় তার খোলা দুটো। তাহলে আমাদের এই দেহ ঘরের 9টা দরজা কি কি কোথায় রয়েছে তাহলে আমি বলছি তুই ভালো করে গোন। হ্যাঁ বলো দিদি। আচ্ছা 9টা দরজা হচ্ছে প্রথমে চক্ষুদয়, দুটি, কর্ণদয়, চারটি, নাসিকাদয়, ছখানা, মুখগহ্বর, সাত, আর দুটো কোথায় জানিস তো? কোথায়? আর দুটো হলো বায়ু এবং উপোস। তাই নাকি দিদি? এই নিয়ে হলো এ ঘরের দরজা 9টা সব সময় তার খোলা দুটা। বাবা এই নাসিকাটা খোলা রয়েছে বলে কিন্তু আমাদের এই প্রাণ পাখিটা যাচ্ছে আর আসছে। আর যদি বন্ধ হয়ে যায় একেবারে বল হরি হরি বল হৃদয় হরি হরি। ও দিদি হ্যাঁ তা কি মনে করে এই ভর দুপুর বেলায় আমার বাড়িতে এসেছো সেটা আগে বলো তো শুনি। আরে ওই মথুরাপতি কংস কি হয়েছে? সে তার ঢোল দিয়ে সহচর দিয়ে জানিয়েছে। কি জানিয়েছে গো? শুনুন শুনুন নগরবাসী শুনুন দিয়ামন, শুনুন দিয়ামন, যদি দুঃখের দাম যা ছিল একেবারে দ্বিগুণ হয়ে গেছে। ও দিদি গো তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আরে আয় জটিলা, বলি আয়, বলি আয়, বলি আয়। মুকৃতি কোথায় চলে যাচ্ছে? আরে বাড়ির ভিতরে যাচ্ছিলাম। কেন? ওই যে কি বললে মথুরাপতি কংস তার সহচর দিয়ে ঢোল দিয়ে জানিয়েছে, শুনুন শুনুন নগরবাসীগণ, শুনুন দিয়ামন, দধি দুগ্ধের দাম যা ছিল একেবারে দ্বিগুণ ভাবে বেড়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে। আমার বাড়িতে দধি দুগ্ধের ভাণ্ডগুলো সাজানো রয়েছে, তাই নাকি? সেগুলো আনতে গিয়েছিলাম আর তুমি আমার পিছু ডাকলে। আচ্ছা ভুল করে ফেলেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে তাকে নিয়ে আর ভাবার দরকার নেই। না। আচ্ছা তুই তাহলে বাজারে যাবি? আরে আমি তো যেতে পারবো না, দেখেছো তো আমার অবস্থা কি রকম। আমার মেয়েকে পাঠাবো কুটি লাখ। ওরে সুন্দর মেয়ে কুটি লাগে বাজারে পাঠাস
যাস না। কেন? তোর মেয়ে কুটিলা যদি বাজারে যায়, হ্যাঁ। বাজার একবারে ভেঙে যাবে রে, বাজার ভেঙে যাবে। তাই নাকি দিদি? আর কে আছে বল তোর বাড়ি? আমার ছেলে আয়ান। আয়ান। আরে সেখানে আয়ানের যাওয়া চলবে না। আয়ানের যাওয়া চলবে না? না চলবে না। আর কে আছে বল? আর আমার বাড়িতে কেউ নেই দিদি, আমি তো যেতে পারবো না, আমার মেয়ে কেউ নিয়ে যাবে না। না। আর ছেলেতে যাওয়া চলবে না? চলবে না। তুমি এক কাজ করো দিদি, তুমি আমার বাড়িতে সেবা করে বাড়ি ফিরে যাও। বাড়ি চলে যাব? আগো মায়ের কি সত্যি বলছো? তোমাকে খবর দেওয়া হয়। ঠিক আছে বোন, ঠিক আছে ঠিক আছে, খবর দিয়েছিলি ভালো হয়েছে। আচ্ছা তুই বাজারে যাবি না? না। তোর মেয়েকে বাজারে নিয়ে যাবো না। তোর ছেলে যাওয়া চলবে না। তাই তুই এক কাজ কর। কি বলো? তুই যখন বৌমা করেছিস, তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। ও দিদি তুমি কি জানো না? কি? আরে লাল নষ্ট কোথায় হয়? লা নষ্ট ঘাটে। আর মেয়ে নষ্ট হাটে। আর আমার বৌমা যাবে ওই হাটে। আই জটিলা, ও দিদি তুই মিছি মিছি চিন্তা করছিস, তোর বৌমাকে তো আমি নিয়ে যাবো রে। তুমি নিয়ে যাবে? বাঁচা গেল। আচ্ছা 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 ঠিক ও আছে। দিদি হ্যাঁ, আমি তো আমার বৌমাকে কিছু বলতে পারবো না। কিচ্ছু বলতে হবে না, আমি রাজি করে নিয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো দিদি। আচ্ছা। আমার বৌমা যদি রাজি হয় তাহলে তাকে নিয়ে যাবে, কিন্তু একটা কথা। কি কথা? আমার বৌমা যখন বাজারে যাবে, হ্যাঁ। আমাদের শ্যামা মায়ের নাম বলতে বলতে বাজারে নিয়ে যাবে। ঠিক আছে বোন, শাশুড়ির কথা অমান্য করে কোন বৌমার মাথায় ফোঁটা? ঠিক আছে জটিলা, হ্যাঁ বলো। আমি রাজি করিয়ে তোর শ্যামা মায়ের জয়গান করতে করতে নিয়ে চলে যাবো। বেশ বেশ ঠিক আছে দিদি, আসছি তাহলে আমি। হ্যাঁ। ও দিদি দেখো, কিটা? 7টা নয় 5টা নয়, মাত্র একটা বৌমা গো। দেখ জটিলা, তুই এই কথাটা বলিস না একদম। আমার মুখ পুরি তার একটা ছেলে আয়ন বলছে 7টা নয় 5টা। একটা ছেলের একটা বৌমা হবে না, কতগুলা হবে? ও দিদি আমায় কিছু বলছো? না না না, কিছু বলছি না বোন, তুই তাহলে তাড়াতাড়ি যা, গগন অনেক বেলা হয়ে আসছি গেছে। তাহলে, আসছি। যা যা যা। জয় মা, জয় শ্যামা মায়ের জয়, দুর্গা দুর্গা। আচ্ছা ও দিদি হ্যাঁ, আসছি। যা 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 যা। থাকে করে পাড়া প্রতিবেশীগুলোকে সব সময় জ্বালিয়ে দেয়। জম যে কোথা দিয়ে যায়, এত লোকের গরু বাছুরগুলা মরে যায়, এটার মরণ হবে। সব সময় পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতেই আছে। এদের নাম হচ্ছে জটিলা কুটিলা। এরা কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলেন, কোনোদিন কৃষ্ণ কৃষ্ণ বলেন। তাহলে আমার বোন শ্যামা মায়ের জয়গান করতে করতে চলে গেল। আমার বোন হচ্ছে শ্যামা মায়ের ভক্ত। জটিলা কুটিলার আর আয়ানকে যদি বলা হয় কৃষ্ণ কৃষ্ণ বলতে, কোনোদিন বলতে পারবে না। এরা কি বলবে? কেষ্টা কেষ্টা বলে। নন্দের বেটা কালা কেষ্টা কোনোদিন কৃষ্ণ বলেনি। কেন না? তারা ছোটবেলা থেকে তো কৃষ্ণ বিমুখ, তারা কি আর কৃষ্ণ বলতে পারে? আমার মন হচ্ছে শ্যামা মায়ের ভক্ত। এবার আপনারাই মন দিয়ে ভাবুন তো, আমরা যেদিন শেষের দিনে ভবপারে চলে যাব, আমাদের কি শ্যামা মায়ের জয়গান করতে করতে নিয়ে যাবে গো? তখন কি বলতে বলতে নিয়ে যাবে? বলো হরি হরি। আমরা হলাম কলিযুগের মানুষ, কলিযুগের মানুষের জ্ঞান বেশি, তাই কলিযুগের মানুষকে বলা হয় জ্ঞান পাপী। আমরা জানি যে পুত্র কন্যা কেহ কারো নয়, কেহ সাথে যাবে না, তাও আমরা আমার আমার করে মরি। তবে সাথে কি যাবে? সাথে শুধু যাবে হরিনা। আরে কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনা। আরে কিছু সাথে যাবে না, এসে ধমন তারে ভাবে, তারি ছাড়াই যেতে হবে। এসে ধমন তারি ভাবে, তারি ছাড়াই যেতে হবে। পুত্র কন্যায় আপন হবে না, আর কিছু সাথে যাবে না।
হতেই হবে নিত্য কৃষ্ণ নাম। তারি ভুলে কেন বলে পরমায়ার কাজ। তারি ভজন বিনা, তারি ভজন বিনা জীবী মুক্তি না। আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরিনাম। হে বজের কিশোর, বজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে নিশ্চিত ওই প্রাণ জাতক সমাজে নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের বড় কল্যাণ দাতা। বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পরাণ। কোথায় কোথায় তুমি মুরারি, প্রেমের পরশমণি, মরমুখে তরু হয়ে এসো চিন্তামণি। আজ সংসার সরবরের মাঝে আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ বিবিধভূষণ কল্পতরু খরগোশে, তবে বাঁধিব না কেশ, থাকিব না হারে। তবে কি রাধার ভালোবাসা আচর ব্যর্থ আমারি কপালে লিখেছে বিধাতা। দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা আমারি কপালে লিখেছে বিধাতা। দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে তারে দিয়েছি মন, ভালোবেসে তারে দিয়েছি মন। আমারি কপালে লিখেছে বিধাতা। দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। হে বজের কিশোর, আমি তো সারা জীবন তোমায় ভালোবেসেছি প্রভু।
আমার দেই গঞ্জনা কৃষ্ণ কথা বলিতে মানা থাকি বচনা ভালোবাসা যন্ত্রণা দেই শুধু অপবাদ ভালোবাসা যন্ত্রণা দেই শুধু অপবাদ ভালোবেসে গেলে কত দূরে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা দুঃখ ব্যথা যন্ত্রণা ভালোবেসে তারে দিয়েছি মন ভালোবেসে তারে দিয়েছি মন সেখানে আমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা দুঃখ ব্যথা যন্ত্রণা হে বাজার কিশোর কত সুন্দর আমার বলতে যা রয়েছে আমার দেহ মন প্রাণ জীবন ও যৌবন সবকিছু প্রভু তোমার চরণে অর্পণ করেছি আর সবকিছু তোমার চরণে অর্পণ করেছি বলে উড়াই তো আমার শাশুড়ি ননদে ওরা আমায় কেউ ভালোবাসে না প্রভু সদা সর্বদা কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় প্রভু গো আমি তো জানি তোমার রাগে কলঙ্কের হাত বাঁধিতে যে হে দয়াময় হে প্রভু তুমি আমাকে আরো দুঃখ দাও আরো কষ্ট দাও যতই দুঃখ দাও না কেন মরে যতই কষ্ট দাও না কেন মরে শুধু শক্তি দিও সইবারে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। এই কি বুড়ি মা এতদিন পর তোমার রায়ের কথা মনে হলো এমন করে বলো না গো ব্রজ সুন্দরী। বুড়ি মা গো নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয়। বুড়ি মা কিন্তু যার কৃপাতে জগৎ চলে বুড়ি মা তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসছি বলো বিনোদী। বুড়ি মা গো তবে এসেছো যখন শীঘ্র করে বলো না আমার প্রাণবধূর কুশল বার্তা তিনি যে মঙ্গলময় মঙ্গলেই রয়েছেন গোরাজ। বুড়ি মা গোরাজ তবে একবার বলো আমার প্রাণবধূ কোথায় আছে কেমন আছে কি অবস্থাতে রয়েছে গো বুড়ি মা তিনি রয়েছেন যমুনার তীরে অথরে মুরলীখানা ধারণ করে বুড়ি মা ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে বুড়ি মা সদা সর্বদা রাধে রাধে করে বংশীর ধ্বনি করে গোরাজ। বুড়ি মা ওই শোনা রাধা ওই শোনা যায় সেই মন প্রাণ উজাড় করে দেওয়া বংশীর ধ্বনি। বুড়ি মা কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ। বুড়ি মা সুখী কেবা শোনাইল মনে শ্যামনা জানো রাধা আজকে যে বড় সুসময় গো আজকে যে বড় সুসময়। বুড়ি মা আজকে সুসময় তা একবার বলো না বুড়ি মা আজকে সুসময়টা কি তোমার প্রাণবন্ধু তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলেন বুড়ি মা যেদিন বিরজা যমুনা রূপে প্রবাহিতা হয়ে যাবে সেদিন তার পক্ষে অষ্ট সখী শনি প্রেমময়ী রাধারানীকে নয় করবে নৌকা বিলাস। বুড়ি মা তাও যাও দধি পসরা মাথে নাও অষ্ট সখী সাথে নাও চলে সেই যমুনার তীরে ওই যমুনার তীরে হবে মোদের শ্যাম দর্শন। বুড়ি মা তুমি আমাকে নিয়ে যেতে এসেছো কিন্তু তুমি আমাকে নিয়ে যেতে চাইলে আমি যে তোমার
সঙ্গে যেতে পারবো না? কেন রাধা একটিবার বলো কেন তুমি আমার সঙ্গে যেতে পারবে না? কারণ কেউ জানুক বা না জানুক, তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। দেবানিশ কৃষ্ণ কনকিনী বলে গঞ্জনা দেয়। ওদের চোখে এড়িয়ে আমি কি করে তোমার সঙ্গে যাই বলো বুড়িমা? ওদের তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, চিন্তা করবো না। আমি তোমার কাছে আসার পূর্বে তোমার শাশুড়ি ননদিনীর কাছ থেকে অনুমতিটা নিয়ে এসেছি গো রাধে। বুড়িমা, আমার শাশুড়ি ননদ অনুমতি দিয়েছে আমি আমার প্রাণবধূর দর্শনে যাব বলে? না রাধে, তাহলে তুমি তো জানো তোমার শাশুড়ি ননদী হলো কৃষ্ণ বিদ্বেষী। বুড়িমা, ওরা কখনো তোমাকে শ্যাম দর্শনে পাঠাবে না। বুড়িমা, তাই তো ছলনায় মন ভুলিয়ে মথুরা বাজারে যাওয়ার ছলনা করি ওই যমুনার তীরে হবে মোদের শ্যাম দর্শন। জানো রাধে, যতবার আমি তোমার কাছে এক বুক আসামি ছুটে এসেছি বুড়িমা, কবু তোমার বদলে আমি হাসি বুড়িমা, হেরিয়াছি শুধু নয়নীতে। বুড়িমা, বলতে পারি ওই নিঠুর কালাচাঁদকে ভালোবেসে তুমি কিছু পাও, তাই তো তুমি এমন করে কাঁদো বলি তোমার লাগি নিঠুর কালিয়ার চরণ প্রান্তে বসে বসে আমি তারে করে বলেছিল। বুড়িমা গো, আমার নিঠুয়া কালিয়ার কাছে এক এক করে কি বলেছিলে গো বুড়িমা? তারে বলেছিল কি? বনমালিয়া বুড়িমা, ও গো কালিয়া, বুড়িমা, তুমি যেও না চলে বুড়িমা, যেও না চলে বনমালিয়া ও গো কালিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। ও গো কালিয়া, ও গো কালিয়া, বধুর প্রীতি ভুলিয়া, বধুর প্রীতি ভুলিয়া, বুড়িমা, যেও না চলিয়া, যেও না চলিয়া। বনমালিয়া ও গো কালিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। রহিতে পারে না সে একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারই পরাণে। বুড়িমা গো, রহিতে পারে না সে একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারই পরাণে। যমুনা পুলিনে বাসি, যমুনা পুলিনে বাসি কে বাজাবে কদম তলায় নেমে আসবে আধার, কাঁদবে যমুনার ঢেউ, কাঁদবে যমুনার ঢেউ দুকুল ঝাঁপিয়া। বুড়িমা, তুমি যেও না চলিয়া, যেও না
চলিয়া বনমালিয়া ও গো কালিয়া যেও না চলিয়া যেও না চলিয়া যেও না চলিয়া যেও না চলিয়া চলে যেও না ও গো বন্ধু তুমি চলে দেখো গো বৃন্দাবনবাসী সবাই ভালো করেছে দেখো ভালোবাসা দেহি কি ফল বুকে ব্যথা চোখে জল বুড়িমা কাঁদো রাধে কাঁদো তুমি এমন করে সারা জীবন ঘুরে কাঁদো যেদিন থেকে আমার এই হৃদয় আকাশে ভক্তির সূর্য উদিত হয়েছে সেদিন থেকে জেনেছি জীবনে কান্নাই হোক মোর সম্বল জীবনে যে কটা দিন বাঁচবো যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাটিয়ে দিতে পারি বুড়িমা এবে কান্নাকাটি বন্ধ করে দধি পসরা মাথে নিয়ে চলো সেই যমুনার তীরে যেথাই হবে মোদের প্রাণবধূ শ্যাম সুন্দরের দর্শন ও বুড়িমা বলো রাধে আমি তো তাড়াতাড়ি বেরিয়ে পড়বো হ্যাঁ গো। এতক্ষণে তুমি কি করবে শুনি আমার কি আর কম কাজ রয়েছে তাই বুঝি এই বৃন্দাবনে মেঠো রাস্তার পথের ধারে কত ব্রজগোপী বসে রয়েছে আমি যাব আর সবাইকে সঙ্গে নিয়ে চলে আসবো ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে তৈরি থেকো ঠিক আছে বুড়িমা ঠিক আছে এখন আমি আসি গো রাধে এখন আমি আসি এসো বুড়িমা এসো আজকে আমাকে নিয়ে যাবে আমার প্রাণবন্ধুর দর্শন আমার মন মানছে না কিন্তু এদিকে আমার শরীরে গেল কই তাই আমি আমার প্রিয় সখীদের একবার ডেকেই নিই এই ললিতাই বিশাখা কোথায় থাকিস একবার তাড়াতাড়ি করে আয় না সই যাচ্ছি সখী যাচ্ছি ও সখী বোঝো নাকি ও সখী বোঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ হোক আমার প্রাণ পদে তোমার জন্য আজ হোক আমার প্রাণ
তোমার জন্য আজ